ভাবুন তো, এক সকালে ঘুম থেকে উঠে আপনি পৃথিবীর মানচিত্র খুললেন আর দেখলেন পরিচিত কিছু দেশের নামই নেই। না, এটা কোনো সায়েন্স ফিকশন নয়। এই কথাগুলো বাস্তব আশঙ্কা, যেটা বিজ্ঞানী থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকরা পর্যন্ত বলে আসছেন। আজ আমি আপনাকে এমন 5টি দেশের কথা বলবো যেগুলোর ভবিষ্যৎ টিকে থাকা নিয়ে বড় প্রশ্নচিহ্ন আছে। কেউ হারিয়ে যেতে পারে পানির নিচে, কেউ রাজনীতির দাবানলে। আপনি প্রস্তুত তো? তাহলে চলুন শুরু করি। মালদ্বীপ, এই নামটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে নীল জলের দ্বীপ, বিলাসবহুল রিসর্ট আর সূর্যাস্তের রঙিন আলোক ছাটা। কিন্তু এই স্বপ্নের দেশের ওপরেই নেমে এসেছে দুঃস্বপ্ন। বিজ্ঞানীরা বলছেন গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে সমুদ্রের পানির উচ্চতা বাড়ছে, আর মালদ্বীপের গড় উচ্চতা এতটাই নিচু যে খুব সহজেই এই দেশটা তলিয়ে যেতে পারে। গড় উচ্চতা মাত্র 1.5 মিটার। 2050 সালের মধ্যে দেশের 80% পানির নিচে চলে যেতে পারে। সরকার ইতোমধ্যেই ভাবছে অন্য দেশে ভূমি কিনে জনগণকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা। ভাবুন তো, একটা সম্পূর্ণ দেশ ইতিহাস সংস্কৃতি সহ ডুবে যাবে সাগরের নিচে। নাউরু, একটা ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র। একটা সময় ছিল এখানে পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ ফসফেট মাইন ছিল। এই খনিজ সম্পদ থেকেই তারা দেশের অর্থনীতি দাঁড় করিয়েছিল। কিন্তু আজ ফসফেট শেষ হয়ে গেছে, খাদ্য উৎপাদনের উপযোগী জমি নেই, প্রায় সব কিছু আমদানি করতে হয়। অর্থনীতি পুরোপুরি ধ্বংসের মুখে। এই অবস্থায় অনেকেই বলছেন নাউরু একসময় এমন এক রাষ্ট্র হবে যার নাগরিকরা হয়তো নিজের ভূখণ্ড হারিয়ে শরণার্থী হয়ে যাবে। একটা স্বাধীন জাতির এইভাবে হারিয়ে যাওয়া নিঃশব্দে ধীরে ধীরে পৃথিবীর জন্য কতটা লজ্জার তা ভেবে দেখুন। এবার আসি এমন একটি দেশের কথায় যেটা নাম শুনলেই চোখে পড়ে বিশালতা, শক্তি আর বৈচিত্র্য। ভারত, বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ, অন্যতম বড় অর্থনীতি এবং প্রাচীনতম সংস্কৃতির ধারক। কিন্তু ঠিক এই ভারত নিয়েই অনেক গবেষকরা বলছেন এটা একসময় নিজেই নিজ ওজন বহন করতে পারবে না, অর্থাৎ এক হয়ে থাকা কঠিন হয়ে পড়বে। ভারতের ভেতরে রয়েছে বহু ধর্ম, বহু জাতি, বহু ভাষা। এটা একদিকে তাদের শক্তি হলেও বর্তমানে এটা একটা বড় সংকট। উত্তরপ্রদেশ, রাজস্থান থেকে শুরু করে কাশ্মীরে ধর্মীয় সহিংসতা দিনের পর দিন বেড়ে চলেছে। নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, আসাম, এই সব রাজ্যে আলাদা স্বাধীনতার দাবি বহু বছর ধরে চলে আসছে। পাঞ্জাবের খালিস্তান আন্দোলন এখনও নিঃশব্দে ধিকি ধিকি করে চলছে। সাম্প্রতিক বছরগুলোতে ভারতের রাজনীতিতে মেরুকরণ, ঘৃণা এবং ধর্মীয় ভিত্তিক বিভাজন অনেক বেশি বেড়ে গেছে। একদল বলছে এটা উন্নয়নের পথ, আরেক দল বলছে এটা দেশভাগের বীজ বপন করছে। অন্যদিকে রয়েছে ভৌগোলিক দ্বন্দ্ব। চীনের সাথে গালওয়ান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ, পাকিস্তানের সাথে কাশ্মীর ইস্যু। আর্মড কনফ্লিক্ট হলে ভারতের কোনো কোনো অংশ হারিয়ে যেতে পারে। জলবায়ু পরিবর্তনের কারণে ভারতের কয়েকটি রাজ্যে খরা প্রতি বছর বাড়ছে। আবার অন্যদিকে অতিবৃষ্টি আর বন্যার কারণে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। গবেষকরা বলছেন 2050 সালের মধ্যে ভারতের কয়েকটি বড় শহরই বসবাসের অযোগ্য হয়ে যেতে পারে। তার উপর হয়েছে অর্থনৈতিক বৈষম্য। ভারতের দক্ষিণাংশ অনেক বেশি উন্নত, যেমন কেরালা, তামিলনাড়ু, কিন্তু বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডের মতো রাজ্যগুলো এখনও দারিদ্র্যপীড়িত। এই উন্নয়নের বৈষম্য ভবিষ্যতে বড় ধরনের সামাজিক বিদ্রোহের জন্ম দিতে পারে। কেউ এখনই বলতে পারবে না ভারত ভেঙে যাবে কিনা, কিন্তু যদি এই ধর্মীয় বিভাজন, ভৌগোলিক দ্বন্দ্ব, জলবায়ু সংকট আর রাজনৈতিক দমনপীড়ন চলতে থাকে, তাহলে 2050 সালের ভারত হয়তো আর আজকের মতো থাকবে না। তুফালু, ছোট্ট একটা দ্বীপ দেশ, প্রশান্ত মহাসাগরে। তবে এই দেশটি এখন এমন এক বাস্তবতার মুখোমুখি যেখানে তাদের আসল লড়াই হলো নিজেদের অস্তিত্ব ডিজিটাল জগতে ধরে রাখা। জলবায়ু পরিবর্তনের কারণে দেশের দ্বীপগুলো ধীরে ধীরে ডুবে যাচ্ছে। সরকার বলছে আমরা বাস্তবে না থাকলেও ভার্চুয়াল জগতে তুভালু বাঁচবে। তারা ইতোমধ্যেই জাতীয় সিম্বল, সংস্কৃতি আর পরিচয় ডিজিটালি সংরক্ষণ করতে শুরু করেছে। একটা জাতির এই ডিজিটাল যাত্রা সত্যিই অবিশ্বাস্য। তাইওয়ান নিয়ে চীনের অবস্থান খুব পরিষ্কার। তারা একে নিজেদের অংশ বলে মনে করে। তাইওয়ান চায় স্বাধীনতা, চায় নিজের পরিচয়, তবে যুদ্ধের হুমকি দিন দিন বেড়ে চলেছে। আন্তর্জাতিক স্বীকৃতির অভাব, মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন থাকলেও বড় কোনো সংঘর্ষে পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে। যদি চীন তাইওয়ান দখল করে নেয়, তাহলে আমরা হয়তো আর তাইওয়ান নামে কোনো দেশ দেখতে পাবো না। পৃথিবীর মানচিত্রটা আজ যা দেখছেন, আগামী 50 বছরে সেটা একদম আলাদা হতে পারে। এই 5টি দেশ, মালদ্বীপ, নাউরু, ভারত, তুভালু আর তাইওয়ান, তারা সবাই যুদ্ধ করছে, কিন্তু অস্ত্র দিয়ে নয়, অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য।
কেউ লড়ছে সাগরের সাথে, কেউ নিজের ভেতরের আগুনের সাথে। আপনার মতে ভবিষ্যতে আর কোন দেশ মানচিত্র থেকে মুছে যেতে পারে? কমেন্টে জানাতে ভুলবেন না।